হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখন আমরা আছি নেপাল সীমান্তে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেই চলছে। তো ভিডিও হচ্ছে একটাতে, ফার্স্ট ডে করে একটা ভিডিওতে হচ্ছে না বলে তোমাদের এরকম করে হচ্ছে এডিট করতে হচ্ছে আমার ফার্স্ট সেকেন্ড করে দুটো মিলিয়ে মিশিয়ে। নেপাল নেপাল সীমান্তে গিয়ে দেখলাম সেখানে ওই সীমান্তটাই দেখার আছে। আর প্রচণ্ড গভীর খাদ, আর আমরা অনেকটা উপরে, আর কিছু দোকানপাট আছে, আর সেরকম কিছু নেই। আর তারপরে চলে এলাম আমরা হচ্ছে পাইন ফরেস্ট। এটা হচ্ছে পাইন ফরেস্ট। দেখতে পাচ্ছ গাছগুলো কীরকম লম্বা লম্বা, আর প্রচুর প্রচুর ঠান্ডা। জাস্ট ইমাজিনেশনের বাইরে, এত ঠান্ডা, মানে নাকটাও আমি ঢেকে নিয়েছি পর্যন্ত, নাক দিয়েও হাওয়া পাস হচ্ছে। তো হচ্ছে আমার টনসিলের প্রবলেম আছে বলে একটু সাবধানে থাকতে হচ্ছে। তারপরে আমরা হোটেলে চলে এসেছিলাম বিকেল 4:30-5টা বেজে গিয়েছিল। তারপরে আর ভিডিও করতে পারিনি, মানে দার্জিলিংয়ে এসে টপে যে হোটেল আমাদের, এত ঠান্ডা সে বলার কথা না। আর সবাই বিকেলে ম্যাল রোডের দিকে হচ্ছে এসেছিল, আমি আর যাইনি। আমরা এখন রাত হচ্ছে 2:30 বাজে। আমরা এখন যাচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখতে। আর হচ্ছে তোমাদের দেখালাম এত ঠান্ডা এখন, এই রাত মাঝরাত গাড়িতে স্নো পড়েছে, সেটা হচ্ছে দেখছিলাম। তো আমাদের হচ্ছে গাড়ি এখানে আসবে বলেছে, তো আমরা হচ্ছে এক জায়গায় যাচ্ছি, এক জায়গায় দাঁড়াচ্ছি। তো গাড়ি এখনও আসেনি, এখনই চলে আসবে। ফোন করে বললো এই জায়গাটায় দাঁড়াতে, যেখানে ওরা গাড়িটা আসবে। তো হচ্ছে দেখি এখন গিয়ে সানরাইজ দেখতে পারি কিনা। তো চলে এসেছি, এসে প্রচুর ঠান্ডা লাগছিল। তারপরে হচ্ছে সব মেঘলা মেঘলা হচ্ছে ওয়েদার দেখা দিচ্ছিল, একটু কুয়াশায়, মানে মেঘায় এত আচ্ছন্ন ছিল কিছু দেখা যাচ্ছিল না। তারপরে একটু একটু করে ফাইনালি আমরা সানরাইজ দেখতে পেরেছি। আর এখন ছিল আমাদের হচ্ছে এখানে -1 ডিগ্রি, আর মানে হাত পাগুলো আর চলছিল না, এরকম অবস্থা। তার উল্টো দিকেই এই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে। মানে আমরা হচ্ছে লাকিলি দুটোই দেখতে পেরেছি, সানরাইজও আবার হচ্ছে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেরেছি একসাথে। এরকম হচ্ছে স্নো দেখেছি। এই যে তারপরে চলে এসেছি, আসার পথে সিনচলে নামলাম। এখানে এসে দেখি ঘাসগুলোর ওপর কী সুন্দর স্নো পড়ে আছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে আই লাভ সিনচল লেখা, সেটার উপরেও অনেক স্নো পড়েছিল। তারপরে এইখান থেকেও হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কী সুন্দর রোদ্দুরটা উঠেছে আজকে। আমরা ভেবেছিলাম ওয়েদারটা হয়তো মেঘলা মেঘলা হবে। তো এসে ফিলিং অসাম লাগছে। দার্জিলিংয়ে এসে এই ফার্স্ট টাইম, মানে কল্পনার বাইরে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তবে একটু ঠান্ডা, তো এই কদিন হচ্ছে ঠান্ডাটা একটু সহ্য করাই যায় ভালো কিছু পেতে গেলে। তো কিছু তো সহ্য করতেই হবে, তাই না? তো হচ্ছে তারপরে আমরা সকালে চলে গিয়েছিল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বলেছিল ওরা আবার হচ্ছে বেরোবে 9:30টার সময়। তারপরে আমরা ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে আবার চলে এসেছি। তোমাদের সেইগুলো দেখাতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল বলে। হোটেলে হোটেলে গিয়ে যে একটু কিছু ক্যাপচার করতে পারিনি। তারপরে চলে এসেছি আমরা ফার্স্ট ব্রেকফাস্ট করে। ফার্স্টে এখানে আসলাম জাপানিজ টেম্পল। এটা হচ্ছে সেকেন্ড ডেতে এটা জাপানিজ টেম্পল। আরও কিছু কিছু জায়গায় নিয়ে যাবে, এটা বেশ সুন্দর লাগছে এইখানে জাপানিজ টেম্পলটা। কিন্তু হচ্ছে এটাও হচ্ছে একটা পাহাড়ের গায়ে। এখানে যখন দেখছি না পাহাড়গুলোর গায়ে গাড়িগুলো যখন যাচ্ছে, গায়ে যে হচ্ছে বাড়িগুলো কেমন ছোট ছোট হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র লাগছে। তারপরে এইখানটাতেও প্রচুর একটা
খাদ আছে, দেখলে মানে গা শিউরে উঠছে, এত খাদ, সে মানে বলার কথা না। এরকম হচ্ছে, দেখাও একটা ইয়ের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমি তো ভাবতেই পারিনি আসবো কোনো দিন স্বপ্নেও দার্জিলিংয়ে এরকম বেড়াতে। তো হচ্ছে এসেছি, এইটাই আমার কাছে স্বপ্নের মতনই লাগছে। অনেকেই এসেছো, আমি হচ্ছে ফটো দেখতাম ফেসবুকে, যে সবাই হচ্ছে আসে, আমরা কোথাও যেতে পারি না। তো হচ্ছে এই আসলাম প্রথম, আর কোথাও যেতে পারবো কি না জানি না। জুতো খুলতে হবে। তারপরে জাপানিজ টেম্পল থেকে আমরা চলে আসলাম রক গার্ডেন। রক গার্ডেনটা প্রচুর সময় লাগবে দেখতে, ড্রাইভার হচ্ছে দাদারা বলেছে। অনেকটা বড় এরিয়া নিয়ে, পাহাড় কেটে কেটে রাস্তা এরকম, আর ওয়াটারফলস আছে, আর চারিদিকে এরকম ঘন জঙ্গল, পাইন ফরেস্ট সব দেখা যাচ্ছে। ওই যে পাহাড় উপরে, আমরা উপর থেকে নিচে নেমে এসেছি। এই যে রাস্তাগুলো দেখছো, ওই যে নিচে এখন যাচ্ছি আমরা, দেখি যেখানে শেষ একদম সেইখানে যাব আমরা, সেই ওয়াটারফলের কাছে একদম শেষ মাথায়, সেখান থেকে আবার নেমে আসব। তো সবাই যাচ্ছে, আমরাও হচ্ছে যাই। ওই নিচে এখানে ছিলাম আমরা, সেখান থেকে এই ওপরে এসেছি। দেখে মানে এত ভয় লাগছে, নিচের দিকে তাকালেই গায়ের মধ্যে যেন শিরশির শিরশির করে উঠছে এইরকম। তো ভীষণ ভালো, জায়গাটা বেশ সুন্দর লেগেছে, কি সুন্দর ব্রিজের মতন লাগছে রাস্তাগুলো। ওই যে ওয়াটারফলগুলো আরও বেশি ভালো লাগছে। তো অনেক লোক হচ্ছে এসছে, তো হচ্ছে অবভিয়াসলি সেই রকম লোক অবশ্য নেই এই ওয়েদারটায়। আমরা তো শীতকালে এসেছি, এবারে গরম, একটু গরম থাকলে আমাদের হচ্ছে ইয়েতে পশ্চিমবঙ্গ, আমাদের লোকাল এরিয়ায় এরকম একটু গরম থাকলে এখানে হয়তো সেরকম হালকা উষ্ণ ঠান্ডা থাকবে, সেরকম ঠান্ডা থাকবে না। এবার আমরা ঠান্ডা থেকে আরও ঠান্ডায় এসেছি, এখানে তাহলে আরও হচ্ছে ঠান্ডা। আর এখানে চলছে আমাদের ফটোশ্যুট, আর এদিকে চিকু আর চিকুর বাবা বসে আছে। আমরাও তুলবো ফটো, সবাই হচ্ছে তুলে নিই, তারপরে তুলব। এই যে রাস্তাগুলো দেখো খালি, আর চিকু যাচ্ছে মাসিমণির হাত ধরে, আর আমি ভিডিও করছি। মাঝে মাঝে এই রাস্তাগুলো যে এই যে ওপর থেকে নিচ থেকে ওপরে ওঠা, পাগুলো ধরে যাচ্ছে প্রচণ্ড, আর হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, ভীষণই হাঁপিয়ে যাচ্ছি। মাঝে মাঝে একটু জায়গায় থেমে থেমে রেস্ট নিতে হচ্ছে, পাহাড়ি জায়গা এরকম হবেই, খুবই হাঁপিয়ে যাচ্ছি।
ওখানে গিয়ে হালকা করে বস। তারপরে আমরা রক গার্ডেন থেকে চলে আসলাম ঘুমনিস্ট্রিতে। তো এখানে সেরকম কিছু দেখার নেই। আবার দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো, দার্জিলিংয়ের ভিডিও, সবাই কমেন্টস করে বলো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অপেক্ষায় থেকো।